দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। Hello my dear students, today we are going to read the next part of the chapter, The Rebel Poet. আমরা আগের দিন পার্ট 1-এ জেনেছিলাম প্রীতম বাড়িতে এসে তার বাবাকে জানায় যে স্কুলে তাকে নজরুল ইসলামের লেখা একটি গান গাইতে বলা হয়েছে। এবার তার বাবা নজরুল ইসলাম সম্পর্কে প্রীতমকে কিছু বলেন। চলো আমরা দ্বিতীয় পার্টে দেখে নিই কি বলেন। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম? কুমুদরঞ্জন নজরুলকে কি উদ্বুদ্ধ করেছিলেন বা উৎসাহিত করেছিলেন টু রাইট পোয়েমস, কবিতা লেখার জন্য? ফাদার, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, কিন্তু নজরুল উদ্বুদ্ধ হয়েছিলেন আরও কয়েকজনের দ্বারা, বাই রবীন্দ্রনাথ। কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট, এবং পার্সিক কবি লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। দুজন পার্সি কবির নাম পাচ্ছি আমরা, হাফেজ আর খৈয়াম। আর কে তাকে উৎসাহিত করেছিল বা কে তাকে অনুপ্রাণিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ঘরে আঙ্কেল রহিম প্রবেশ করছেন। তিনি বলছেন, ডিড ইউ নো, তুমি কি জানো, দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? নজরুল ইসলাম ব্রিটিশদের অধীনে তাদের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন একবার। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। তাহলে এটা মনে রাখতে হবে নজরুল কোন রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, 1920 সালে এই 49th বেঙ্গল রেজিমেন্টটিকে ভেঙে ফেলা হয়। ডিসব্যান্ডেড মানে ভেঙে ফেলা হয়। সো তাই হি কেম টু ক্যালকাটা, তারপর তিনি কলকাতায় ফিরে এলেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইন্ডিয়ানস, ভারতীয়রা, হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাতে থাকে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজস্ব ভঙ্গিতে, ইন হিজ ওন ওয়ে মানে নিজস্ব ভঙ্গিতে, ব্রিটিশদের এই নৃশংসতা, ক্রুয়েলিটি মানে নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন, প্রোটেস্ট জানাতে থাকেন। ইনফ্যাক্ট, বাস্তবে, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি এই সম্পর্কে অনেক কবিতাও লিখতে শুরু করেন, এসেজ, প্রবন্ধ লিখতে শুরু করলেন, সংস, বিভিন্ন গান লিখতে শুরু করলেন, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদ জানানোর কণ্ঠ হিসেবে। অর্থাৎ প্রতিবাদ জানানোর জন্য তিনি গান, কবিতা, বিভিন্ন প্রবন্ধ, গল্প এসব লিখতে শুরু করলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, নজরুল ইসলামী ভারতের বিদ্রোহী কবি। রেবেল মানে আমরা জানি বিদ্রোহী। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি তো এত কিছু জানতামই না। ফাদার, বাবা বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, তোমার পড়া উচিত তাঁর লেখা কবিতা, যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, এবং তার গানগুলিও শোনা উচিত। তাহলে কান্ডারি হুঁশিয়ার একটি বিখ্যাত কবিতা। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই কবিতাটি তোমরা অনেকেই শুনেছ। আর তার বাবা বললেন প্রীতমকে তার গান, কবিতা এগুলো আমাদের শোনা উচিত। নজরুল ইসলামকে জানতে গেলে তার লেখাগুলিকে আমাদেরকে জানতে হবে। দ্য ব্রিটিশ ওয়্যার অ্যাফ্রেড, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, দ্যাট যে নজরুল রাইটিংস, নজরুলের লেখালেখিগুলো, কুড ইনস্টিগেট, উদ্বুদ্ধ করবে বা অনুপ্রাণিত করবে, দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নজরুলের গান বা লেখাগুলি উদ্বুদ্ধ করবে। তাই কারা ভয় পেয়ে গেছিল? ব্রিটিশরা। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা তারপর কি করলো? আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড, ব্রিটিশরা ক্রমশই দুশ্চিন্তায় পড়ে গেল নজরুল ইসলামকে নিয়ে।
পারটার্বড মানে দুশ্চিন্তা, ওয়ারিড। ফাদার, ইন 1922 1922 সালে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন। নজরুল একটি পত্রিকা শুরু করলেন, ধূমকেতু। পত্রিকাটির নাম ছিল ধূমকেতু। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে পত্রিকাটির নাম। হোয়ার, যেখানে হি পাবলিশড, তিনি প্রকাশ করলেন আনন্দময়ীর আগমনী, আ পোয়েম, একটি কবিতা প্রকাশ করেছিলেন, তার নাম ছিল আনন্দময়ীর আগমনী। তাহলে ধূমকেতু নামক পত্রিকাটি প্রকাশিত হয় 1922 সালে। সেখানে একটি কবিতা প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস। ব্রিটিশ সেনারা সেই ধূমকেতুর অফিসে তল্লাশি অভিযান চালায়। রেডেড মানে তল্লাশি অভিযান চালানো, অফ ধূমকেতু। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। বাংলাদেশের কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হলো, অ্যারেস্ট করা হলো। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হলো? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হলো। অ্যান্ড দেয়ার, এবং সেখানে, হি বিগ্যান ফাস্টিং, তিনি অনশন শুরু করলেন। ফাস্টিং মানে না খেয়ে থাকা, অনাহারে থাকা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং, এটি তার মতন করেই তিনি প্রতিবাদ জানালেন। এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের যে শাসন, যে অত্যাচার, তার বিরুদ্ধে তিনি নিজের মতন করে, নিজের ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন। কি করে? ফাস্টিং, অনশন করে। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? বাবা, নজরুল ইসলাম কতদিন না খেয়েছিলেন, অনশনে ছিলেন? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। 1 মাসেরও বেশি তিনি অনশনে ছিলেন। ভাবা যায়, 1 মাসও তিনি, 1 মাসের বেশি না খেয়েছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 সালের ডিসেম্বরে, হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, তিনি কতদিন অনশন চালিয়েছিলেন এবং কবে তাকে জেল থেকে ছাড়া হলো? প্রীতম, থ্যাংক ইউ সো মাচ, অজস্র ধন্যবাদ। ফাদার, বাবা, নাও আই উইল বি এবল টু সিং, এবার আমি গান গাইতে পারবো, কারার ওই লৌহ কপাট, এই গানটি, উইথ জিল, প্রচণ্ড আনন্দের সঙ্গে, অ্যান্ড প্যাশন, প্রচণ্ড ভালোবাসার সঙ্গে। কারণ আমি তো গানটার ইতিহাস জেনে গেছি, নজরুল ইসলামের চিন্তা ভাবনা জেনে গেছি। এখন গানটি আরও মন দিয়ে, আরও আনন্দের সঙ্গে, আরও এনার্জি দিয়ে আমি গাইতে পারবো। জিল মানে হচ্ছে এনার্জি, আর প্যাশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি টান বা আকর্ষণ বা ভালোবাসা। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুব গর্বিত যে শিক্ষিকা আমাকে এই গানটি গাওয়ার জন্য সিলেক্ট করেছেন, বেছে নিয়েছেন, তার জন্য আমি খুব গর্বিত। আঙ্কেল রহিম বলছেন, দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে চলো তোমার গান শুনি। উই শ্যাল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সঙ্গে একই সঙ্গে গান গাইব, চলো। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে একবার মানেগুলো, ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছি, তোমরা ভালো করে নোট করে নেবে। ইন্সপায়ার মানে উদ্বুদ্ধ করা বা অনুপ্রাণিত করা। ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়েছিলেন। পার্সিয়ান পোয়েটস, পার্সিক কবি, অর্থাৎ পারস্যে যারা থাকেন তাদেরকে বলা পার্সিক। হাফেজ অ্যান্ড খয়াম, দুজন পার্সিক কবির নাম। জয়েন্ট, যোগদান করেছিলেন। আর্মি, সেনাবাহিনীতে। 49th বেঙ্গল রেজিমেন্ট, 49তম বাংলার দল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 1919 সালে। রেজিমেন্ট, দল বা সেনাদল। ডিসব্যান্ডেড, ভেঙে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ানস, ভারতীয়। হ্যাড রাইজেন এগেনস্ট, প্রতিবাদ করেছিলেন বা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। প্রোটেস্টেড, প্রতিবাদ জানিয়েছিলেন। এগেনস্ট মানে বিরুদ্ধে। ক্রুয়েলটি মানে হচ্ছে নৃশংসতা। ওন ওয়ে, নিজস্ব ভঙ্গিতে বা পদ্ধতিতে। ইনফ্যাক্ট, বাস্তবে। স্টার্টেড, শুরু করেছিলেন। এসেজ মানে প্রবন্ধ। সংস, গান। ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের কণ্ঠ হিসেবে। রেবেল মানে
বিদ্রোহী। হার্ডলি মানে খুব কম জানা, হার্ডলি নিউ খুব কমই জানতাম। শুড রিড পড়া উচিত। লিসেন শোনা। অ্যাফ্রেড ভীত। কুড ইনস্টিগেট উদ্বুদ্ধ করতে পারতেন বা অনুপ্রাণিত করতে পারতেন। ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা সংগ্রামী। পারটার্বড দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল। স্টার্টেড শুরু করেছিলেন। ম্যাগাজিন মানে পত্রিকা। পাবলিশড প্রকাশ করেছিলেন। রেইডেড তল্লাশি চালানো, অভিযান চালানো। অ্যারেস্টেড গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাপেন্ড ঘটেছিল। ওয়াজ ট্রান্সফার্ড স্থানান্তরিত করা হয়েছিল। বিজ্ঞান শুরু করেছিলেন। ফাস্টিং অনশন করা, ফাস্ট মানে অনশন। প্রোটেস্টিং বিরোধিতা হিসেবে, এগেনস্ট বিরুদ্ধে। টর্চার মানে অত্যাচার। ফাস্টেড অনশন করেছিলেন। মোর দ্যান আ মান্থ এক মাসেরও বেশি। ওয়াজ রিলিজড ছেড়ে দেওয়া হয় বা মুক্ত করা হয়। এবল সক্ষম। জিল প্রচণ্ড উৎসাহে ভরপুর। প্যাশন পছন্দ বা ভালোবাসা বা টান। প্রাউড গর্বিত। হ্যাজ সিলেক্টেড নির্বাচিত করেছেন। লেটস হিয়ার ইউ সিং চলো তোমার গান শুনি। উই শ্যাল সিং আমরা গান গাইব অ্যালং উইথ ইউ তোমার সাথে। ঠিক আছে, এই মানেগুলি তোমরা ভালো করে নোট করে নেবে এবং আমাকে পড়ে পাঠাবে। ওয়ার্ডট্রপগুলো বলে দিচ্ছি, একবার মিলিয়ে নাও। ডিসব্যান্ডেড মানে ভেঙে দিয়েছিল, ব্রোকেন আপ। রেবেল মানে আমরা জানি বিদ্রোহী। পার্সন হু ফাইট এগেনস্ট অথরিটি। ইনস্টিগেট অনুপ্রাণিত করা, আর্জ টু অ্যাক্ট। পারটার্বড দুশ্চিন্তায় থাকা, ওরিড। রেড তল্লাশি চালানো, সারপ্রাইজড ভিজিট বাই দ্য পুলিশ। ফাস্টিং অনশনে থাকা, গোয়িং উইথাউট ফুড। জিল গ্রেট এনার্জি প্রচণ্ড উৎসাহে থাকা। প্যাশন ডিপ লাভ গভীর ভালোবাসা। ঠিক আছে, এগুলো করে নেব। তার সঙ্গে আমরা অ্যাক্টিভিটি 1 এবং 2ও করব। অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে দেখো। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে টেক্সট থেকে নিয়ে। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, কী গান গাইতো প্রীতম সেটা লিখবো এখানটায়। নজরুল ওয়াজ বর্ন, কোথায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন, বর্ধমান ডিস্ট্রিক্ট কোথায় অবস্থিত, অর্থাৎ সেই রাজ্যের নামটা লিখতে হবে বা দেশের নামটা লিখতে হবে। তারপরে অ্যাক্টিভিটি 2 দেখো, প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন দিয়েছে ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষ কি স্বাধীন ছিল? তাহলে উত্তর কি লিখবো? নো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হোয়েন নজরুল ওয়াজ বর্ন। ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হোয়েন নজরুল ওয়াজ বর্ন। কোয়েশ্চেন বি দেখো, নেম সাম অফ দ্য ফোক প্লেস, কিছু লোকনাট্যের নাম লেখো দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, অল্প বয়সে নজরুল লিখেছিলেন। তাহলে কি লিখবো উত্তরটা? ইয়ং নজরুল হ্যাড রিটেন সাম ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড, আর কি ছিল? দাতাকর্ণ, এবার অ্যাক্টিভিটি 2 দেখব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। এ, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন কি ভারতবর্ষ স্বাধীন ছিল? উত্তর কি লিখবো আমরা? নো, হোয়েন নজরুল ওয়াজ বর্ন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। এভাবে লিখতে পারবো, হোয়েন নজরুল ওয়াজ বর্ন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঠিক আছে। বি, নেম সাম অফ দ্য ফোক প্লেস, কিছু লোকনাট্যের নাম লেখো দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, যেগুলো নজরুল লিখেছিলেন অল্প বয়সে। তাহলে ইয়ং নজরুল হ্যাড রিটেন সাম ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ইয়ং নজরুল হ্যাড রিটেন সাম ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস।
হু ওয়াজ নজরুলস টিচার, নজরুলের শিক্ষকের নাম কি? তাহলে প্রথমে আমার 1910 সালে তার সঙ্গে দেখা হয়েছিল বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নিবারণচন্দ্র ঘটকের। তাহলে কি লিখব? নজরুলস টিচার ওয়াজ দ্য গ্রেট রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক। নজরুলস টিচার ওয়াজ দ্য গ্রেট রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক। ডি এর কি আছে? হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন? তাহলে কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ আ পোয়েট and he was the headmaster of the school Nazrul joined next. Kumud Ranjan Mollik was a poet and he was the headmaster of the school Nazrul joined next. নজরুল পরে যে স্কুলে জয়েন করেছিলেন সেখানকার প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। তাহলে অ্যাক্টিভিটি 1 আর 2 তোমরা আমাকে লিখে চেক করতে পাঠাবে। তাহলে পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব এবং তার আগে অ্যাক্টিভিটিগুলো করে নেব। টিল দেন বাই।